আজকে 25টা বছর জীবনের সাথে যুদ্ধ কইরা আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে, MA পাস করাইছেন। ওয়ালাইকুম সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম, আমরোড বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ। আজই যোগাযোগ করুন 01744504521। ধন্যবাদ। আমার এমনও মুরিদ আছে ওসিয়ত করছে যে আমার পিসাবে জানা দিলে আমার মাটির তোল কইরো না। আজকে আমার জন্য কত মানুষ অপেক্ষায় বৈশা থাকে। আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু আমি পুরা কপাইল্লা আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা করতে পারি নাই। এ যুবক, আজকে যাবেন নামের ছেলেটা যে ওই বয়সে আমি তখন ছিলাম যেদিন বাবা হারাইছিলাম 25টা বছর আগে। এই ছোট্ট আবু বক্করের মতো আমার ছোট ভাইটা ছিল। 25টা বছর বাবা ডাকতে পারি না, তখন ইনকামিং সোর্স ছিল না। বাবার হাতের দিকে তাকায়া থাকতাম, মার হাতের দিকে তাকায়া থাকতাম। এখন যদি আমার আব্বা আমার ডাক দিয়া কইতো পুত্রে 50 লক্ষ টাকা হইবনি, আমি সঙ্গে সঙ্গে চেকটা লেখা দিতাম, আব্বা ব্যাংকে থেকে 50 লাখ টাকা নিয়ে যান। কিন্তু আর সুযোগ নাই। এমন দেশে বাবা গেছে যেই দেশের মধ্যে মোবাইল ফোনে কোনো কাজ করবে না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবারে কোনো কাজ করবে না। এই জন্য আমি এখন বুঝতেছি বাবা হারার যন্ত্রণা কারে কয়। এই ছোট্ট ছেলেটা এখন থেকে তার জবান দিয়ে বাবা ডাক বন্ধ, যাবেন নামের ছেলেটার বাবা ডাক বন্ধ। এ যুবক বন্ধু, তোমাদের ঘরে অনেকের বাবা আছে, কোনোদিন ওই বাবারে কষ্ট দিও না। কারণ বাবা ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দেয়। মা ওই ব্যক্তিটা, যেই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দেয়। ঠিক না বে ঠিক? মা কারে কই বেড়ান দেখো, আমার মা এখনো আল্লাহ বাঁচায় রাখছুন, ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খাইতে হয়। ওই দিন আমি শবে বরাতের রাত্রে ভৈরব থেকে মাহফিল কইরা বাড়িতে গেছি। 15 দিন আগে আমার এক মুরিদে একটা মাছ আইনা দিছিল। আমার আম্মা বাড়ির একটা মাছ আইনা দিছে, বিল হিচ্ছা আগ তুললে ওই এটা রেখে দিছে হিসাবের লেগিয়া। কয় এটা বাবা যে খাইবা। তে আম্মা কিতা করছুন, এই মাছটা ফ্রিজের মধ্যে বইরা রেখে দিছিল। 15 দিন পরে আমি বাইরে গেছি না দীক্ষা, আমার আম্মা এই মাছ ফাঁক করছুন ঠিকই, তরকারি লান রেখেছেন ডিপের মাঝে, একটা টুকরা মুখে দিছেন না। আমি দিন বাইরে গেছি, পরে রোজা রাখমু সেহেরির টাইমে আজকার দিকে আম্মায় আমার সামনে আইনা মাছ দিয়েছেন। কিন্তু আম্মা ই মাছ করতে গাইল, কন্যে ফুত এটা তোমার মরিদ আমার নাতি অমুকে দিছিল, এইটা ফুত আমি মাছটা রেখে দিলাম তোমার লাগিয়া। 15 দিন আগে মাছ দিছে। মা কারে কয় এই 15 দিনের ভিতরে একবার কি জানে চাইল না যে মাছটা আমার মার যে খাইলাই আমি, কিন্তু জানে চাইলে কি হব, মা তো বিত্তেটা যায় না ফুতের লেগিয়া। কথা কোন ঠিক না ঠিক? এটার নাম হচ্ছে মা। আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি। আমার মা একজন আদর্শিত মা। আজকে 25টা বছর জীবনের সাথে যুদ্ধ কইরা আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে, MA পাস করাইছেন। 25 বছর আগে মিয়া বাপ মরছে। আমার আব্বা আমার ইউনিয়নের একটানা 20 বছর চেয়ারম্যান আসলা। আমার আব্বা কিন্তু আপনাদের এলাকায় অনেক দিন আসা যাওয়া করছেন। আমার দাদা আসলা রাজার বাজার হাই স্কুলের হেডমাস্টার, মরহুম আফসর উদ্দিন চৌধুরী প্রতিষ্ঠা লগ্নি, এটা পাকিস্তান পিরিয়ডে আমার দাদা রাজার বাজার হাই স্কুলের হেডমাস্টার আসলা। আমার আব্বাও গ্রাজুয়েশন কমপ্লিট কইরা বিকম পাস কইরা পাকিস্তান পিরিয়ড হই, তখন সোনারুঘাট ডিসি স্কুলের ইংলিশ টিচার আসলা। এরপরে এখান থেকে গিয়া ওই আমার আব্বা স্নানঘাটের সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম চৌধুরী, এই এলাকায় প্রবীণ মানুষ যারা এরা হয়তো আমার আব্বারে চিনবেন, সালিশ বিচারক, আশির বিচারে আসলা। আমার আব্বা একটানা 20 বছর চেয়ারম্যানই করছেন। আমরা কইতা পুত্রে তোমরা ফেটো ফাত্তর বান্ধে লিও, এরপরও পড়ালেখা চাইল না, পড়ালেখা চাইল না। আমার মারও কইছেন যে আমি যদি যাই গাও আমার ফুলারেন্ডে পড়াইও।
আজকে আমার বাবার স্মৃতিকে ধারণ করে আমার মা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। এখন আমার মা খরচ করবা কত? 60টা ভাই MA পাস কইরা এক একজন এক এক জায়গা, একজন হাইকোর্টের উকিল, সুপ্রিম কোর্টে, আমি আছি আমার লাইনে ডাইল ভাত খাই আছি আরাম হই। ছোটো লাগেছে গা CA করতো লন্ডন, বড় ভাই ঢাকা বড় চাকরি করতেছেন, ব্যবসা আছে। তো এখন যদি আমার মা এখন পুত্রে তোমরা 4 লাখ মিললে আমার 4 লাখ টাকা দেও, ফুর আগে দিলাইমু। আল্লাহ এমন সুযোগ দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, কারণ মা এটা অর্জন করছেন, মা এটা অর্জন করছেন। আমার মা যদি এই ত্যাগ না করতা, আমার মা ইচ্ছা করলে পারতা এগলা ফুলারে বিদেশ পাঠাই দেই, এগলারে দোকানও দেলাই, এগলারে ক্ষেত লাগাই দেই, গৃহস্থী কামও লাগাই দেই, পারতা না। কিন্তু আমার মায় এই দিক দিয়ে লোভ না কইরা, আমার আব্বাই 20 বছর চেয়ারম্যানি করছেন, এগলা টেকাও ব্যাংক রেখে গেছেন না, কিন্তু যে সম্মান রেখে গেছেন এটাই আমরা লেগে অনেক কিছু। আমরা কেউ ঘুষখোরের ফুট কয় না, আমরা কেউ গমসুরের ফুট কয় না। আমরা যদি নাম কই যে আপনি শফিক চৌধুরীর ছেলে, টান দিয়ে আমরা বুকের সাথে মিলাইলাই, বাপরে আপনি মুখের ফুট, এটাই আমরা সবচেয়ে বড় পাওয়া। সম্পদ না রাখতে পারেন, কিন্তু যে স্মৃতি রাখছেন এটাই অমর, এটাই আমাদের জন্য অনেক পাওয়া। আর সেই স্মৃতিকে আমার মা অমর রাখছেন, আমাদেরকে পড়াশোনা করাইয়া এক এক জায়গায় নিশুন। এই জন্য ভাইয়ার আমার, ওই মা বাপ যেই ঘরের মধ্যে থাকে, ওই ঘরে আল্লাহর রহমত থাকে, আল্লাহর জান্নাত থাকে। কোনোদিন ওই মা বাপরে কষ্ট দেওয়া যাইতে না। কথা কোন ঠিক না বে ঠিক? আজকে আমার মতো এমন এতিম সন্তান অনেক আসুন, যারা বাবা যখন আসলা এই সময় রোজগারে আসলাম না, এখন বাবা নাই, আমরা লাখ লাখ টাকার মালিক হয়েছি। এখন আফসোস করি, আহারে আজকে যে আব্বা তারে কি খুশি হইলানে, আর কত দান করলাম না আব্বারে, কত টাকা যে দিলাম নে। বাজান শুনেন, মানুষ যদি মারা যায় সব আমলের দরজা বন্ধ হইয়া যায়, 3টা আমলের দরজা ব্যতীত। 3টা আমলের দরজা মানুষ মারা যাবার পরও বন্ধ হয় না। এরই মধ্যে সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। যারা আল্লাহর পথে দান করে, দান আবার 2 প্রকার, একটা সাধারণ দান, একটা সদকায়ে জারিয়া। সাধারণ দান হইল গিয়া রাস্তাঘাটে চলার পথে ফকির মিসকিন পাইছেন, 5 টাকা 10 টাকা দিলাইছেন, এটা সাধারণ দান। আর সদকায়ে জারিয়া হইল মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এতিমখানা, কবরস্থান, মাহফিলে মুক্ত হস্তে দান করলে, ওই মানুষটা যদি দান কইরা দুনিয়া থেকে চলেও যায়, তারপরেও ওই দানের সওয়াব, ওই আমলের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না, এটা যাইতেই থাকে, যাইতেই থাকে। সুবহানাল্লাহ কি বলবেন না? তাহলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীর একটা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আপনাদের বংশপরিরা দান করছে, দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে। এই যে একটা জায়গার মধ্যে নবীর বাগান সাজানো হয়েছে, এটা আমার আল্লাহর ঘর, মসজিদ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘর কাবা কতই না সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবে কি রৌনক, কাবে কা মঞ্জর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু, শেষ ভালো যার, সব ভালো তার। আজকের মাহফিলে মোনাজাত না দিয়া কেউ যদি বাড়িতে যায়, এর মতো পুরা কপাইল্লা এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না বেঠিক? তাবারুক আছে, তাবারুকটা নিবেন। তার আগে আমি এই আল্লাহর ঘর মসজিদে বৈশা, সামনে রমজান মাস, আমার নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবীর মাস, রমজান নবীর উম্মতের মাস। এই জন্য রসুল বলতেন, শাবান ও শাহরি ও রমাদান ও উম্মতিহি। শাবান হলো আমি নবীর মাস, রমজান হইল আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ কইতেন না? তে এই শাবান মাসে প্রস্তুতি গ্রহণের মাস, রমজান মাস আমলের মাস। এই জন্য রমজান অতি নিকটে। আল্লাহর ঘরখানো যদি একটু আরামে নামাজ খান ফরন যায়, আমরা লেগে ভালোই বানা খারাপ হইব, ভালোই বানা খারাপ হইব। এই যে মসজিদ কান, এখানে আল্লাহর ঘর, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আল্লাহ রহমত করবেন, আল্লাহ কবুল করবেন, আর আমরা এটার তথ্য তালাবি করবো। ওই দেখুন আস্তর বাকি রয়েছে, এরপরে টাইলস বাকি রয়েছে, এরপরে জালনা বাকি রয়েছে, গ্লাস বাকি রয়েছে, অনেক